পরে কি জানি আল্লাহ জানে হলো বিপদ করে কিছু দেখো এখন এখানে দেখতেছো জি কলাম লেআউট প্ল্যান করো তাহলে আমরা সুতাগুলো টানবো কেমন সুতাগুলো টানার আগে সুতা কীভাবে টানতে হয় ধারণা আছে মানে এক্সেল এন্টার দিয়ে কনস্ট্রাকশন লাইনগুলো নিব এই ওয়ালের সেন্টারে ওয়ালের 5 ইঞ্চি ওয়ালের এই সেন্টারে অনেকে আবার মিডে নেই আমরা মিডে নিই না আমরা সেন্টারে কলামের একটা সেন্টার ওয়ালের একটা সেন্টার যাতে ইকে তখন গাঁথনি টাথনি করতেও মানে বুঝে যায় না এটা সুতো যেহেতু এদিক থেকে 5 ইঞ্চি ওয়ালটা এইভাবে হয়ে যাবে মানে কন্ট্রাক্টারে যাতে সহজে বুঝতে পারে তাহলে এটা এভাবে নিলাম আমি ভিতর নিব না বাহির নিব এটা কিভাবে এই যে আমি কলামের সাইডে নিয়ে তো লাভ নাই নিতে হবে আমার এখানে কলামের যে রেশিও নিয়ে গেছে ঠিক আছে বুঝতেছো না কোথায় নিচ্ছি এখানে তো নিলাম আমি এই পাশে ধরলাম না কেন এই পাশে কেন ধরবো এই পাশে ধরে লাভ কি ওরা কলামের সাইডে পড়ে গেছে হ্যাঁ এই কলামের ভিতরে কলামের ওয়াল সেন্টারে নেওয়ার চেষ্টা করবো ওয়াল না থাকে তখন কি মাঝখানে যদি কোনো ওয়ালে না থাকে ঠিক আছে কোনো ওয়ালে না থাকে তখন মাঝখানে ধরো এই এতে ওয়াল নেই এটা আমরা সেন্টারে সুতা এটা ধরো ওয়াল কলামটা আরো দিকে আছে কিন্তু সুতা এটার উপর দিয়ে গেছে তাহলে এখানে তো আর নেওয়ার দরকার নাই তাহলে এক্স এল এন্টার এক্সেল এন্টার এই সেন্টার দিয়ে এবার এই পাশেগুলো নিই এই পাশেগুলো নিলাম এই পাশেগুলো এখন সবগুলো তো পড়ছে তো সবগুলো তো পড়লে ওকে এখানে পড়ে নাই এখানে সেন্টার দিয়ে এখন এগুলো আমরা সবগুলোকে কপি করে দিলাম এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম করে আইসোলেট করি এই দুইটা লেয়ার আইসোলেটে ক্লিক করলাম সিলেক্ট করো করে কপি করে নিচের দিকে নিয়ে আসো এখানে বসানো হ্যাঁ বসানোর পরে একটা রেক্টেঙ্গেল নেই রেক্টেঙ্গেলটাই এরকম করে নিলাম হ্যাঁ নেওয়ার পরে ই ই এক্স টি আর আই এক্স ই এক্স টি আর আই এক্সট্রিম এক্সট্রিম এন্টার দিয়ে এটা ক্লিক করবো করে বাইরে একটা এর আগে আমরা যে এইগুলা লক করছি ই এক্স টি আর আই এক্সট্রিম এটা দিব বাইরে একটা বাকি সব চলে যাবে গ্রেড লাইনগুলো ভিতরগুলো থেকে যাবে এগুলো আরও দরকার নেই এগুলো রয়েছে আমরা এখানে আসি এখানে সুতার নামগুলো দিব আমরা সিএমটা সার্কেল নিলাম ধরো 9 ইঞ্চি নিলাম এখানে বসালাম আর এখানে একটা টেক্সট দেখি বা এম এমটা লিখতে পারি ধরো এটা এ এটা সিলেক্ট করলাম এখান থেকে এটা সাইজ বড় করলাম সিলেক্ট করে এটার টেক্সটটা চেঞ্জ করে দিই এখান থেকে চেঞ্জ করে দিই আমি এটাও চেঞ্জ করবো এটাও চেঞ্জ করবো এটাও এখান থেকে লেয়ারটা চেঞ্জ করে দিই স্ল্যাব এবার কপি করে সিলেক্ট করলাম সিও এখানে ক্লিক করলাম যতগুলো সুতা আছে সবগুলোতে দিয়ে দিলাম এদিক থেকে দিলাম এদিক থেকে করে সিলেক্ট করে এটা কপি করে শুধু এদিক থেকে আমি 1 2 বানানো করব 1 এটা হবে 2 এটা 3 আর এটা
ডাইমেনশন টানো, ডাইমেনশনের জন্য এখান থেকে ঢোকা, সোজা সোজা টানবা এইভাবে করে। একটা দিকে কন্টিনিউ করে আরেকটা, একটা একটা সবগুলো বাইক করে দিচ্ছে। আরেকটা দিবে যদি পুরো এই সুতা থেকে এই সুতা পুরো একটা দিবে। সেম এই পাশেও একই কাজ, এখান থেকে এই সুতা একটা। তাহলে আমরা কলামের সেন্টারগুলো সুতা টানলে একটার পর একটা এরকম সুতা টানবো না, এত কিছু পর ওই সেন্টার হয়ে যাবে automatic। এরপরে এখানে ধরো এটা করে দেওয়ার পরে আরেকটা কাজ হচ্ছে প্রত্যেকটা কলাম এভাবে সেন্টার সুতা থেকে কত দূর দূর আছে, হ্যাঁ, প্রত্যেকটার এভাবে বের করে দিলাম। আর দুইবার বার করলে আর দুইবার বার করা লাগবে না। এবার তুমি দুইবার বার করে দিলে ডাইমেনশন কন্টিনিউ যেভাবে করো করলে এসে প্রত্যেকটা বার করতে হবে। প্রত্যেকটা কলামে। প্রত্যেকটা কলাম এরপরে সিলেক্ট করো, কপি করো। এটা ধরো তুমি কলাম ওয়ান ধরলাম, C1 এর সাইজ তো এখানে আছে। তারপর যদি দিতে চাও 12 ইঞ্চি ইন্টু 12, ধরো C1 এটা 12 তো আছে, এটা 1 এটা 1 এটা 1, আর এটা তো 12 ফোন নয়, এটা হচ্ছে 2, এটা তো 12 না। এটা না সেটাও খুলে আলাদা, ঠিক আছে। এই দেখো 12 ফুলের 15 ফোন। তাহলে এটা হচ্ছে 2, এটাও 2, আচ্ছা এটাও 2। এখন আমার মনে হয় এটা এটা কত ধরতে পারি, এটাও কিন্তু 12 কিন্তু 12 হইলে এটা কত ধরছি 3। কেন, এটা তো হয়তো কোনারগুলোতে যদি 6টা রড থাকে বা 4টা থাকে, এটা তো 6টা রড, এটা 3 হবে না, কারণ এটা মাঝখানে, তার মানে এটা একটু চাপ বেশি আছে ওটা থেকে, এটা 3। এরপরে আসো এগুলো হবে 4, কেমন 4, 4 হচ্ছে কত 1 ফিট 6 মানে 18, হ্যাঁ 12 12 18। কলাম সাইজ একই হওয়ার পরও নাম ভিন্ন হতে পারে। 4 গেল ধরো, আর এগুলো হচ্ছে 5, এগুলো ডায়া কত 10, তাহলে 5 10 10 ইঞ্চি দিই, ডায়া লিখে দিলাম 5 5, এগুলো 5 10 ইঞ্চি। এটা লেখার পরে প্রত্যেকটা কলামের আবার এই সুতার মাপগুলো দেখানো, আবার আরেকটা মাপ আছে, তুমি এটা দেখাইতে হবে। এই কর্নার থেকে ধরবা, সেই এই কর্নারে আসবে, হ্যাঁ, মাঝখানে মাপটা দেখাই দিবে। ঠিক আছে, পারবানি এটা যে এটা স্ট্রাকচারের শুরু হয়েছে এখান থেকে, এখানে লিখবা কি কলাম লেআউট নান। কলামে একরকম হলেও নামটা ভিন্ন হবে কেন? লোডের জন্য। এটা তো সাইডে, সাইডে তো লোক কম, মাঝখানে তো বেশি লোক, বুঝলেন? তাহলে এই কলাম লেআউটটা করে আনতে পারবা তো আগামী ক্লাসে।